এখানেই গল্পের শুরু হয় মাইলো নামের এক ব্যক্তিকে নিয়ে যে অটিজম নামক মানসিক অসুস্থতায় ভুগছে। মাইলো এক মহিলার দিকে নজর রাখছিল এবং একই সাথে মাথার ভেতর জটিল কিছু ক্যালকুলেশন করছিল। আশেপাশের ঘটনাগুলো সে লক্ষ্য করছিল, যেমন একটি যাত্রীবাহী বাস, রাস্তার ধারে বসে থাকা এক ব্যক্তি, রাস্তায় থাকা একটি গর্ত এবং দ্রুতগামী এক সাইকেল। এসব মাথায় রেখে মাইলো রাস্তা পার হয় এবং পকেটে থাকা একটি পেন্সিল ডাকবাক্সের উপর রেখে দেয়। এই কাজের ফলেই সেখানে একটি চেইন রিয়াকশন শুরু হয়। যখন একটি ট্যাক্সি ওই গর্ত দিয়ে যায়, তখন পানি ছিটকে পেন্সিলটি নিচে পড়ে যায়। রাস্তার ধারে বসে থাকা ব্যক্তি পেন্সিলটি তুলতে গেলে সাইকেল আরোহীর সাথে ধাক্কা খায় এবং একটি ছোট দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বাস চালকের মনোযোগ সরে যায় এবং সেখানে খেয়ালই করে না যে সিগন্যালে লালবাতি জ্বলে উঠেছে। ফলশ্রুতিতে বাসটি সরাসরি সেই মহিলাকে ধাক্কা দেয় যাকে মাইলো লক্ষ্য করছিল। এইভাবে মাইলো তার ক্যালকুলেশনের মাধ্যমে একটি হত্যাকে দুর্ঘটনা হিসেবে পরিণত করে। এরপর দেখা যায় অলিভিয়া নামের এক মেয়ে, যে FBI এর ফ্রিঞ্জ ডিপার্টমেন্টে কাজ করে। অলিভিয়া কিছুদিন আগের মিশনে মাথায় আঘাত পাওয়ায় দীর্ঘ ছুটিতে ছিল। আজ সে কাজে ফিরেছে। হেডকোয়ার্টারে পৌঁছালে সহকর্মী চার্লি তাকে স্বাগত জানায়। চার্লি এই ডিপার্টমেন্টের সুপারভাইজার। তারপর দেখা যায় FBI চিফ বিশপকে, যে নিজের অফিসে কারো সাথে কথা বলছিল। এখানেই প্রকাশ পায় যে অলিভিয়া আসলে একটি ক্লোন, যাকে অন্য ইউনিভার্স থেকে আনা হয়েছে। আসল অলিভিয়া আগের মিশনে মারা গিয়েছিল, আর যেহেতু সে ছিল সেরা এজেন্ট, তাই চিফ তাকে হারাতে চায়নি। এই জন্য তার সব স্মৃতি ক্লোনের ভেতর স্থানান্তর করে আবার বাঁচানো হয়। এরপর ডিপার্টমেন্টে খবর আসে সেই দুর্ঘটনার, যেখানে বাস এক মহিলাকে ধাক্কা দেয়। চার্লি জানায় গত এক সপ্তাহে এমন ঘটনা দুবার ঘটেছে এবং এর পিছনে অবশ্যই কোনো মানুষের হাত আছে। সবাই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এই তদন্ত লিড করছিলেন অফিসার লি, যার মুখ সম্পূর্ণ দগ্ধ। লি মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট চেক করে জানতে পারে নিহত মহিলার নাম জুলিয়ান ফস্টার। অন্যদিকে অলিভিয়া বাস চালককে জিজ্ঞাসাবাদ করে। সে জানায় তার কর্মজীবনে এমনকি ছোট প্রাণীকেও সে কখনো মারেনি, তাই এ দুর্ঘটনা তাকে স্তম্ভিত করেছে। তদন্ত চলাকালীন লি সেই পেন্সিল খুঁজে পায় এবং তথ্য অনুযায়ী বোঝা যায় চেইন রিয়াকশনের মূল কারণ এটি। হেডকোয়ার্টারে ফিরে এসে তারা আগের দুর্ঘটনাগুলোর সাথে মিল খুঁজতে থাকে। ফটোগুলো ভালো করে দেখলে লি বুঝতে পারে পেন্সিল দুটোই কমন, আর তখন নিশ্চিত হয় কোনো একজন ইচ্ছাকৃতভাবে এসব করছে। এর আরেকটি দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভিকটিম বেঁচে গেছে। তদন্তে জানা যায় একটি ছোট কুকুর হঠাৎ বাসের সামনে চলে আসায় বাস নিয়ন্ত্রণ হারায়। অলিভিয়ার চোখ পড়ে থাকা একটি পেন্সিলে এবং সে বুঝে যায় চেইন রিয়াকশন এখনও শেষ হয়নি। এরপর ব্রিজে দাঁড়িয়ে থাকা মাইলোকে দেখে ফেলে। মাইলো আবারও হিসাব কষে ঘটনাগুলো ঘটায় এবং এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্স চাপা দেয়। অলিভিয়া তাকে ধরতে দৌড়ায়, কিন্তু মাইলো পালিয়ে যায়। পরে মাইলো বাসায় ফেরে। বোন ম্যাডি তাকে বোঝানোর চেষ্টা করে হাসপাতাল যেতে, কিন্তু মাইলো অস্বীকার করে। ম্যাডি তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু মাইলো নিজের কাজকে সঠিক প্রমাণ করতে থাকে। তখন ম্যাডি তাকে তাদের মায়ের দেওয়া একটি খেলনা ঘোড়া দেখায়, যা দেখে মাইলো অস্বস্তি বোধ করে এবং মায়ের কথা মনে পড়ে। এদিকে এজেন্ট লি হাসপাতালে চেকআপে যায় এবং অলিভিয়াকে বলে ৩ জন নিহতের মধ্যে কোনো সম্পর্ক খুঁজতে। অলিভিয়া খুঁজে পায় যে ৩ জনই একই হাসপাতালে কাজ করত। হাসপাতালে গিয়ে তারা জানতে পারে তারা বিশেষ এক পরীক্ষার অংশ ছিল, যেখানে মানসিকভাবে অসুস্থ রোগীদের IQ বাড়ানো হয় এবং পরে সেটি রিভার্স করা হয়। সেখানেই অলিভিয়া মাইলোকে চিনতে পারে। ডাক্তার লেভিন জানায় মাইলো এই পরীক্ষার অংশ ছিল, কিন্তু আর হাসপাতালে ফিরতে অস্বীকার করেছে। পরে অলিভিয়া ও চার্লি মাইলোকে খুঁজতে গেলে ম্যাডির সাথে দেখা হয়। প্রথমে ম্যাডি কিছু গোপন করে, কিন্তু পরে খেলনা ঘোড়ার প্রসঙ্গ তুললে সে তথ্য দেয় যে মাইলো এখন ভবিষ্যৎবাণী করতে সক্ষম এবং তার মনোযোগ ভাঙতে হলে সেই ঘোড়াই ব্যবহার করতে হবে। সে অলিভিয়াকে হোটেলের ঠিকানা দেয়। ওই হোটেলেই মাইলো নির্মাণাধীন এলাকায় বসে নতুন পরিকল্পনা করে অলিভিয়াকে হত্যার। পরিকল্পনা অনুযায়ী অলিভিয়া ও চার্লি হোটেলে আসে এবং মাইলোকে দেখে ধাওয়া করে। অলিভিয়া লো অক্সিজেন এরিয়ার সাইন বোঝে না, কারণ সে ক্লোন, এবং অক্সিজেন পাম্প ছাড়াই ভিতরে ঢুকতে পারে। এতে মাইলোর সব হিসাব বিফল হয়। অলিভিয়া ব্লকগুলোর নিচে চাপা না পড়ে বেঁচে যায় এবং শেষমেশ তাকে ধরতে সক্ষম হয়। তবে অক্সিজেনের অভাবে অলিভিয়া অচেতন হয়ে পড়ে। চার্লি এসে তাকে বাঁচায় এবং মাইলোকে বন্দুকের নিশানায় নেয়। পরে মাইলোকে একটি আইসোলেটেড চেম্বারে রাখা হয়, যেখানে তার চিন্তাধারা মানুষের পক্ষে বোঝা অসম্ভব হয়ে পড়ে। ম্যাডি শেষবারের মতো তাকে দেখতে আসে এবং খেলনা ঘোড়াটি দিয়ে চলে যায়। আশা করি আপনাদের এই গল্প ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিও।